বাংলাদেশের বিভিন্ন পেপার পত্রিকায় কিংবা টিভি চ্যানেলে দেখা যাচ্ছে ভুতুড়ে গল্প একটু শিরোনাম দিয়ে অনেকে নিউজ করছেন। আমি আজকে ভুতুড়ে গল্পর যে জাহাজটি সেন্ট মার্টিন ছেড়া দ্বীপে সেটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করে দেখাচ্ছি। আসলে ভুতুড়ে গল্প কিনা, ভুতুড়ে জাহাজ কিনা। অনেকে বলছে যে গুপ্তধন আছে, হাজার কোটি টাকার সম্পত্তি আছে, হাজার হাজার কন্টেইনার ভেতরে আছে। আসলে ভেতরে কি আছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। আর এর মধ্যে এই জাহাজের পেছনে লেখা আছে সিঙ্গাপুর নিশা, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে লেখা আছে MR3322। কিছুক্ষণ আগে এই জাহাজের কিছু কর্তৃপক্ষ আসছেন, বহির্নোঙর করে একটি জাহাজ আসছে, বেশ কয়েকজন ফরেনার আসছে সিঙ্গাপুরের। তাদের সাথে কথা বলেছি, যেটা জানতে পারলাম যে তারা এই জাহাজটি রাতের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান করছেন। আর ছেড়া দ্বীপে 3টি ছেড়া দ্বীপ, প্রথম, মাঝখানে এবং শেষেরটা। গতকালকে মাঝখানের ছেড়া দ্বীপে ছিল, রাতের জোয়ারে ওখান থেকে ভাসিয়ে প্রথম ছেড়া দ্বীপটাতে নিয়ে আসছে। এর মধ্যে কোস্টগার্ড এবং বিজিবিরা সবকিছু তদারকি করছেন। যারা কর্তৃপক্ষ আসছেন জাহাজে তাদের সাথেও কথা বলছেন কোস্টগার্ডরা প্রতিনিয়ত দেখভাল করছেন। এরপরে স্থানীয়রা সবসময় আসছেন যাচ্ছেন। স্থানীয়রা একেবারে মনে হচ্ছে ছেড়া দ্বীপের আরেকটি অংশ। অনেক বাচ্চারা বলছে যে আমরা ছেড়া দ্বীপ আসছি, ছেড়া দ্বীপের এটা আরেকটি অংশ। আবার অনেকে বলছে যে টাইটানিক দেখতে আসছি। এর মধ্যে পর্যটকরাও, যারা সেন্ট মার্টিনের যে হাতে গোনা কয়েকজন পর্যটকরা আছেন, তারাও দেখতে আসছেন। কতগুলো কঙ্করের মতোই আছে, আর ভিতরে একটা মোটামুটি ফুটবল খেলার মতো একটা মাঠ। ছেড়া দ্বীপে এমন একটা জাহাজ আইছে, নামাতে পারবে এটা আমার মনে হচ্ছে না। সবাই দেখতে আসতেছে, আমরাও দেখতে আসতেছি। প্রায় অনেক বিশাল বড় লম্বা জাহাজ।